বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চন্দ্রিমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো স্কোয়ার যে ফরকের ডিজাইনটা হয়, এই যে স্কোয়ার ডিজাইনটা, এই ডিজাইনটা, এই ফরকটা আজকে আপনাদের সামনে আমি কাটিং এবং সেলাই দেখাবো। তো কীভাবে আমি কাটিং করেছি আর কীভাবে সেলাই করেছি, তো আপনারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে সহজে শিখে নিতে পারবেন এরকম সুন্দর একটি স্কোয়ার ডিজাইনের ফরক কাটিং এবং সেলাই। তো ভিউয়ার্স, এই ফরকটা 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য। তো এটা তৈরি করতে আপনি 2 গজ কাপড় নেবেন। 2 গজ কাপড় নিলে কিন্তু আপনার খুব সুন্দরভাবে এই ফরকটা সেলাই করে নিতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখার পরে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি দেখাবো আপনাদের সেলাইটা। তো দেখতে থাকুন কীভাবে আমি এই ফরকটা সেলাই করি। তো প্রথমে আমি উপরে যে হাফ পাটটা আছে সেই হাফ পাটটা সেলাই দেখাচ্ছি। এটার ভিতরে আমি চায়না যে উল্টা চেনটা হয় সেই চেনটা লাগাবো। তো আপনি দেখলে চেন লাগানোটা শিখে নিতে পারবেন, দেখতে থাকুন। তো প্রথমে চেনটা এরকমভাবে আটকে নিতে হবে, পরে আবার কাটা ফিট দিয়ে চেনটা লাগাবো। তো প্রথমে আপনার এরকমভাবে চেনটা একটা সেলাই দিয়ে আটকে নেবেন, দুনো পাশে এরকমভাবে আটকে নিতে হবে। এই পাশটার পরে এখন এটাও আমি এরকমভাবে সেলাই দিয়ে আটকে নেব। এখন আমি ফিটটা চেঞ্জ করে দিচ্ছি, কাটা ফিটটা লাগাবো। এখন এই যে কিনার দিয়ে আমি কাটা ফিট দিয়ে সেলাই করলেই আমার কিন্তু চেন লাগানো হয়ে যাবে। এই পাশটা শেষ করলাম, এই যে চেন লাগানো শেষ হয়ে গেল। এটা হলো চায়না উল্টো চেন, একদম চেন দেখা যায় না। এখন আমি এই চেনটার এই মাথায় একটা টাক দিয়ে দেবো, যেহেতু রানারটা যেন না বের হয়। এই মাথাও আমি টাক দিয়ে দেবো। তো আমি আবার আগের সেই ফিট চেঞ্জ করে নিলাম। এটার গলায় যেহেতু কুচি আছে সেজন্য আমি আগে কিন্তু কাপটা সেলাই করে নিচ্ছি। দুই পাশ কাপ সেলাই শেষ হলো। এটা হলো কুচি কাপড়টা, এটা ডবল কুচি হবে, এটাকে বলে দাঁত কুচি। কুচিটা আমি আগে একটু সেলাই দিয়ে আটকে নিচ্ছি। শেষ হলো। এখন আমি কুচিটা বানাবো। তো যেরকমভাবে কুচিটা বানিয়ে নিতে হবে। কুচিটা শেষ করলাম, এখন আমি গলায় লাগাবো। তো কুচিটা বানানোর পরে গলাটার ভিতরে যে এরকমভাবে আমি লাগাবো, তো এটা কিনার দিয়ে আমি সেলাই করে দেবো। এটাকে আমি চিকন পাইপিং করে দেবো। কুচিটা লাগানো শেষ হলো, এখন আমি পাইপিংটা লাগাবো। কুচিটা সেলাই শেষ করলাম, এখন এটা দিয়ে পাইপিং করে দেবো, চিকন পাইপিং, দেখতে থাকুন। এখন আমি পাইপিং করার জন্য পুরোভাবে কাপড়টা কেটে নিয়েছি। পাইপিং করতে গেলে এরকম পুরোভাবে কাপড়টা কাটিং করে নিতে হবে। পাইপিংয়ের পট্টিটা লাগাচ্ছি। পট্টিটা লাগানো শেষ করলাম। এখন আমি পাইপিংটা তৈরি করব। এই যে এরকমভাবে পাইপিংটা সেলাই করে নিতে হবে। এরকমভাবে ভেঙে নিতে হবে।
পাইপিং করার পরে এই যে এরকম সুন্দর একটি গলা কুচি পাইপিং গলা হয়ে গেছে। বডির মাপটা আছে 24 ইঞ্চি, এই যে 24 বডির মাপ। কোমরের মাপ আছে হলো 22.5 ইঞ্চি, তো আমি এখানে 11.5 ইঞ্চি নিছি। এখন আমি এখানে সেলাই করে দেবো। বডি সেলাই শেষ করলাম, এখন আমি হাতাটা সেলাই করবো। কীভাবে হাতাটা তৈরি করি দেখতে থাকুন। এখন আমি ঘটি হাতার কুচিটা দেখাবো। এখন আমি হাতা তৈরি করব। কুচিটা দেওয়ার পরে এখানে 9 ইঞ্চি কাপড় আছে, তো আমার হাতার মোহরি লাগবে হলো 8 ইঞ্চি। এখন আমি সামনের বর্ডারটা লাগাবো। তো এখন এই পট্টির সাথে লাগাইতে কিন্তু এখানে ভাও করে লাগাইতে হবে। মানে উপরের পাটটাও আপনার ভাও পাশ ধরতে হবে, নিচের পাটটাও ভাও পাশ ধরতে হবে, যেহেতু নিচের পাটটা উপরে এসে চাপ হবে। এটা এখন এটা এভাবে ভাঁজটা দিলাম, এরকমভাবে ঘষে নিতে হবে। এই যে এরকমভাবে। এখন আমি এখানে একটি সেলাই দিয়ে দেবো লবে, তাহলে আমার হাতা বানানো হয়ে যাবে। এখানে একটা সেলাই দিয়ে দেবো। সাব সেলাইটা শেষ করলাম। এখন এটা গোল করলে কিন্তু হাতা বানানো শেষ। দুইটা হাতারই কুচি শেষ করলাম। এখন আমি এটা মোড়াটা সেলাই করে দেবো। হাতার মোহরিটা হবে 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে আমি সেলাই করে দিচ্ছি। এখন দেখাবো আমি হাতার উপরে যে কুচিটা, সেই কুচিটা সেলাই দেখাবো হাতাটা তৈরি করতে। এই কুচিটা আমি আগে দিয়ে নিচ্ছি। এরকমভাবে আগে কুচিটা দিয়ে নিলে ভালো হয়। কুচিটা শেষ করলাম। এখন আমি যে এরকমভাবে হাতাটা গোল করে লাগাই দেবো। বডি আমার কমপ্লিট। এখন আমি নিচে যেই স্কোয়ার যে কাপড়টা আছে ডিজাইন, ওইটা আমি জয়েন করব। এটা হলো নিচের যে পাটটা, সেই পাটটা আমি হ্যাম করে দেবো। হ্যাঁ, এখান থেকে একবারে চারপাশে এটা পুরাটাই আমি হ্যাম করে দেবো। এই যে এরকমভাবে হ্যাম করে পুরাটাই হ্যাম করে নেব। হ্যামটা শেষ করলাম। এটাই যে এখন উপরে যে বডির পার্টটা আছে, সেই বডির পার্টটা আমি ভিতর থেকে ঢুকিয়ে এটাকে গোল করে সেলাই করে দেবো। এই যে এরকমভাবে ঢুকিয়ে এই যে চিহ্ন, এই যে আমি চিক চিহ্নটা নিয়েছি, এই চিহ্নের সাথে সাইডে যে বডির যে সেলাইটা, এটা মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে একবার আমি সেলাই করে দেবো। এখন নিচে যে পার্টটা আর বডির পার্টটা আমি গোল করে সেলাই করে দিচ্ছি। করার শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি এটা ডবল সেলাই করে দেবো। এখন আমি দেখাবো সাইডে যে ফিতাটা, সেই ফিতাটা কীভাবে সেলাই করতে হয় এবং উল্টাতে হয়। এই যে ফিতা উল্টানোর জন্য আমরা স্ক্রু ড্রাইভার ব্যবহার করতেছি। এই যে এরকমভাবে ফিতাটা উল্টে নেবেন, কলম দিয়ে উল্টাতে পারবেন, কোনো সমস্যা নাই, যে যেমনি উল্টাতে পারেন। এই যে আমার ফিতা উল্টানো শেষ। এখন আমি এটা চাপ দিয়ে লাগিয়ে দেবো সাইডে, কোমরের সাইডে। তো এখন আমি বডির পাড়ে ফিতাটা লাগাবো। তো ফিতাটা আপনি এরকমভাবে টাক দিয়ে নেবেন। এই ফিতাটা এই যে প্রথমে এরকম একটি টাক দেওয়ার পরে আরেকটি টাক এরকমভাবে দিবেন, তাহলে পিছনের দিকে আমার ফিতাটা চলে যাচ্ছে। তো এরকমভাবে দুইটা ফিতা আমি লাগিয়ে নেব। একটা লাগানো শেষ হলো, আরেকটা লাগিয়ে নিচ্ছি। তো ফিতা লাগানোর পরে আমার কিন্তু সেলাই শেষ হয়ে যাবে। তো আমার সেলাই করার পরে এই যে এরকম একটি ফ্রক হয়ে গেছে। তো আমি এটাকে এখন আয়রন করে দেবো। আয়রন করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটি ডিজাইন ফ্রক সেলাই করলাম।